মাননীয় প্রধানমন্ত্রী আপনি ভুলে গেছেন। এবং বেগম জিয়া সেই সময় আপোষ করলেন, আওয়ামী লীগের হাতে ক্ষমতা দিলেন এই দুই সন্তানকে বাঁচানোর জন্য। ওনার মাজা ভেঙে দেওয়া হলো, এই সংবিধানে নাই। কোকোকে নিয়ে যাওয়া হলো, অত্যাচার করা হলো, এই সংবিধানে নাই। ওনার মা, আমাদের আপসীর নেত্রী, উনি একজন মা। তো আপনারা এখনো খেয়াল করে দেখবেন হুইল চেয়ারে বসে আছে এয়ারপোর্টে কিন্তু তারেক জিয়া, এবং দাঁতের উপর দাঁত কামড় দিয়ে এইভাবে আছে ব্যথার চোটে। এবং বেগম জিয়া সেই সময় আপোষ করলেন, আওয়ামী লীগের হাতে ক্ষমতা দিলেন এই দুই সন্তানকে বাঁচানোর জন্য। মাননীয় প্রধানমন্ত্রী আপনি ভুলে গেছেন। আপনার জীবনের জন্য আজকে যত জুডিশিয়াল কিলিং, গুম, খুন সবকিছু দেশের মানুষ সহ্য করছে, আপনার মায়ের সেদিন কি জন্যে, আপনার মাকে সেদিন নেত্রী মেনে আপনি সেই মানুষ এসে প্রথমে একজনকে দাঁড় করায় দিচ্ছেন। শোনেন, একটা কথা আপনাদেরকে বলি, আমরা ছোটবেলায় ভাব সম্প্রসারণ করতাম। সেই ভাব সম্প্রসারণ ছিল, কি যাতনা বিষে বুঝিবে কিসে, কবু আসে বিষে দংশিনী যায়। এই কথাটা কেন বললাম? এই ছবিটা আমাকে দুইটা জিনিস মনে করা দিচ্ছে। এক, উত্তরবঙ্গের মানুষ সহজ সরল হয়, এবং আমি উত্তরবঙ্গের মানুষ, সেজন্য গর্ববোধ করতেছি। দুই, কোনো ভালো মানুষ আওয়ামী লীগ করতে পারে না। কোনো ভালো মানুষ আওয়ামী লীগ করতে পারে না। কারণ যাকে এই ছবিতে দেখতেছেন, উনি কিন্তু ছাত্রলীগ করতেন, উনি ভিপি ছিলেন, কিন্তু আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের দুর্নীতির প্রতিবাদ করাতে ৭৪ সালে ওখানে কারাবন্দী করা হয়। তার মানে পরবর্তীতে আপনারা সবাই মিলে দেখেন, শাহ মুয়াজ্জেম কে ছিলেন? ছাত্রলীগের সভাপতি ছিলেন। মিজানুর রহমান কে ছিলেন? এবং আপনাদের মাধ্যমে আর একটা জিনিস বলি, ৬২ সালে শেখ মুজিবুর রহমানের জেল হয়েছিল দুর্নীতির দায়ে, জানেন আপনারা? কোন ইতিহাসের বই এটা পাবেন না। একটা দুর্নীতিবাজ যখন এদেশের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে, তখন তার মাথায় দুর্নীতি ছাড়া আর কোনো কিছু থাকে? তখন ওই রক্ষী বাহিনীর সময় এই ছবি যাকে দেখতেছেন, সেই সময় প্রতিবাদ করাটাও ছিল কি চরম দুঃসাহসিক কাজ। সেই জন্যে আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমাদের সবাইকে এই ভয় ভীতির ঊর্ধ্বে রেখে আজকে একটা সুন্দর সোনার বাংলা তৈরি করতে চাই, যে বাংলাদেশে আজাদি হবে, গোলামে হবে না। এখন আমি কিছু জিনিস বলি। আজকে একটু আগে আমার ভাই কর্নেল ভাই বলে দিলেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সন্তান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি যদি তাকে জিজ্ঞাসা করি, গত ১৭ বছর আমরা বাংলাদেশের জনগণ যে অত্যাচার, গুম, খুন এগুলোর কি হয়েছে, সম্মুখীন হয়েছি, সেটা কার জন্য জানেন? যখন তারেক জিয়ার বিরুদ্ধে মামলা হলো, ওনাকে জেলে নিয়ে যাওয়া হলো, এবং ওনার উপর অমানবিক, আমি আবার বলে দিচ্ছি, অমানবিক নির্যাতন করা হলো, যে নির্যাতন এই সংবিধানে নাই।